দীর্ঘ এক দশকেও শেষ হয়নি জামালপুর মেডিকেল কলেজের 6 তলা হাসপাতাল ভবন নির্মাণের কাজ। একাডেমিক ও হল সহ বিভিন্ন আবাসিক ভবনের নির্মাণ কাজ শেষ হলেও হাসপাতালের নির্মাণের জায়গায় রয়েছে পুকুর, সেটি ভরাটি হয়নি এখনো। এতে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জামালপুর সহ আশেপাশের জেলার মানুষ। একাডেমিক কার্যক্রমেও দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। চারপাশে স্থাপনার ভেতর এই পুকুরটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান। জামালপুরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 2016 সালে শহরের মনিরাজপুরে 34 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ। একাডেমিক ভবন, নার্সিং কলেজ ও বিভিন্ন আবাসিক ভবন নির্মাণ হলেও এখনও শুরু হয়নি 500 শয্যা হাসপাতালের মূল ভবনের নির্মাণ কাজ, অথচ ভবনটি কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালে। আমাদের অলরেডি 4টা ব্যাচ একসাথে ক্লাস করতে হয়, যেখানে আমাদের একটা ডক্টরস রুম আছে, সেখানে আমরা এক ব্যাচ যদি ক্লাস করতে পারি, বাকি ব্যাচগুলোকে হয়তো বা বেডের পাশে দাঁড়াতে হয়। 250 শয্যার বিপরীতে আমাদের 500 থেকে 1000 পেশেন্ট ভর্তি থাকে, যার কারণে কনজেস্টেড এরিয়ার মধ্যে আমাদের যে ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো বা ক্লিনিক্যাল ক্লাসগুলো, সেগুলো আমাদের দক্ষ টিচার এবং কোঅপারেটিভ টিচার থাকা সত্ত্বেও আমরা সেগুলো ক্লাসের অভাবে ভালোভাবে করতে পারি না। হাসপাতালে আইসিইউ না থাকার কারণে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন ফ্যাসিলিটিসের সমস্যার কারণে আমাদেরকে রোগীদেরকে রেফার করতে হয়। রোগীরা অনেক সময় মাঝপথেই মারা যায়, অথচ জামালপুরের মানুষের জন্য সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে এই হাসপাতাল। জামালপুর সহ পার্শ্ববর্তী শেরপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও টাঙ্গাইল জেলার কয়েকটি উপজেলার 50 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার স্থান জেলার 250 শয্যা হাসপাতাল। তবে প্রতিনিয়ত ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী থাকে সেখানে। চাপ কমাতে দ্রুত মেডিকেল কলেজের নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। অতিরিক্ত রোগীর চাপের কারণেও ওখানকার অবকাঠামো ইতিমধ্যে অনেক কনজেস্টেড হয়ে গেছে, ওখানে আমাদের সার্ভিস দিতেও খুব কষ্টকর হচ্ছে। আমাদের বর্তমান যে জামালপুর মেডিকেল কলেজ হসপিটাল, এটা হচ্ছে ভূমিকম্পের ঝুঁকিতে আছে। তাছাড়াও হচ্ছে এখানে হসপিটালে রোগীর সংখ্যা অনেক বেশি। এখানে আমরা যখন ক্লাস করি দাঁড়ানোর সুযোগ থাকে না। সমসাময়িক সময়ে আপনারা জেনে থাকবেন আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ আমাদের জামালপুরের পাশের জেলাতেই, সেখানকার বাজেট এখানকার বাজেট প্রায় কাছাকাছি ছিল। তো ওই মেডিকেল কলেজে দেখা গেছে কততলা হসপিটাল, 14 তলা না কততলা হসপিটাল কমপ্লিট হয়ে গেছে। বাট আমাদের মেডিকেল কলেজে আজকে 12 বছর পরও এই হসপিটালের জায়গায় পুকুরে মাছ চাষ করা হইতেছে। অধ্যক্ষ জানালেন, হাসপাতালের কার্যক্রম না থাকায় ইন্টার্নের সুযোগ পাচ্ছে না মেডিকেলের শিক্ষার্থীরা। আর গণপূর্ত বলছে হাসপাতালের মূল ভবনের জন্য প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেটি অনুমোদন হলে 2 বছরের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। সবচেয়ে যেটা জরুরি অংশ সেটা হচ্ছে মেডিকেল কলেজ হসপিটাল, যেটার কাজ এখনো শুরুই হয়নি, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়নি এবং টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান আছে। হসপিটাল যে মূল ভবন, যেটা 500 বেডের হসপিটাল, এটা আমরা ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটা এভ্যালুয়েশন করে আমরা কনসার্ন মিনিস্ট্রিতে পাঠিয়েছি। মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের মোট 45টি ভবনের মধ্যে 40টিরই নির্মাণ কাজ শেষ হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।